আজ মঙ্গলবার 18ই ফাল্গুন 2026 সালের 3রা মার্চ, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তবে আজ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আমরা পরিলক্ষিত করব। আর এর প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষেও পড়বে, কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ কিন্তু পরিলক্ষিত করা যাবে, দেখা যাবে। আর এর সাথে সাথে আপনাদের বলবো যে দুপুর 2টো থেকে রাত 8টা এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন গৃহের মধ্যে থাকবার। এই সময়ের মধ্যে কোনো খাদ্য খাবার খাবেন না, এ সময় আগুন জ্বালাবেন না, অগ্নি প্রদহন করবেন না। এ সময় আপনারা সিজার নাইফ, ছুরি, কাঁচি এগুলি ইউজ করা থেকে বিরত থাকুন। কাটাকুটি কোনো কিছু যেন করবেন না। আর চেষ্টা করুন এ সময়টিতে যতটা সম্ভব ঈশ্বরের নাম জপ, ধ্যান, আরাধনা করা যায়। যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার রেমেডি, প্রতিকার, মন্ত্র, যন্ত্র, তন্ত্রা এগুলি প্রয়োগ করছেন নিজের উপরে, এবং এর সাথে কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন বা এই ধরনের সাউন্ড ভাইব্রেশনের কাজ করছেন, তাহলে আজকের দিনটিতে গ্রহণ চলাকালীন সময় গুরুমন্ত্র বা এই ধরনের জিনিসপত্র আপনারা বেশি বেশি করে জপ করুন। বিগত 10 বছর ধরে জপ করে বা আপনারা প্র্যাকটিস করে যে ফলাফল প্রাপ্তি করেছেন, আজ কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় করতে পারলে সেই 10 বছরের থেকেও অতিরিক্ত আপনারা কিন্তু প্রভাব আপনাদের উপরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন। আধ্যাত্মিকতার পাশাপাশি শারীরিক উন্নতির জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে ধরে রাখতে পারবেন। আয় ইনকাম বাড়বে, তবে খরচও বাড়বে। দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি আজ কাজে লাগতে চলেছে। চাকরিজীবীদের আজ কিন্তু দোল পূর্ণিমার দিন হলেও অনেককে অফিসে যেতে হয়, তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। খুচরো পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি দুর্দান্ত। ভাষার আদান প্রদানই আজ আপনার মূল শক্তি হতে চলেছে, এটিকে ইউটিলাইজ করুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন। দেখুন, শেখার কিন্তু কোনো বয়স হয় না। আপনার থেকে বয়সে ছোট বা সন্তান সন্ততিদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, সেগুলি অবশ্যই শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন যদি সময় সুযোগ পান। আচার ব্যবহারে সরলতা থাকলে তবেই কিন্তু জীবনে সরলতা আসবে।